আচ্ছা, গরমে শরীর ঠান্ডা করার জন্য লাউ ডাল, তেঁতুর ডাল, আম ডাল এই ভাইরাল খাবারগুলোই খাচ্ছেন। তবে মাঝে মাঝে এই আইটেমগুলো রাখতে পারেন, না হলে দেখবেন আবার ফ্যান বন্ধ করে সোয়েটার পরিয়ে শুতে যাচ্ছেন। তাহলে এরকম ছোট ছোট বেগুন নিয়ে এসে বোটাটা সামান্য একটু কেটে দিয়ে চার ফালা করে দেখে নিন ভেতরে কেউ রেস্ট নিচ্ছে কিনা। তারপরে ভালো করে ধুয়ে ফেললেই বেগুনটা রেডি হয়ে গেল। এবার একটা হেভি সেন্টেড মশলা বানান। জিরে মৌরি 1 চামচ করে, লবঙ্গ, ছোট এলাচ, দারচিনি আর শুকনো লঙ্কা সবই 3-4টে করে, আর 2টো তেজপাতা সামান্য একটু ভেজে নিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে ফেলুন। ঠিক এই টাইপের হবে। নিন, এবারে কড়াইতে বেশ খানিকটা রিফাইন তেল দিয়ে বেগুনগুলোকে দিয়ে দিন, ভালো করে ভাজুন। মোটামুটি 80% মতো ভাজা হয়ে নরম হয়ে গেলে যতটা সম্ভব তেল ছেঁকে তুলে নিন। এবার ওই তেলের মধ্যেই সামান্য জিরে আর 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে মিডিয়াম সাইজের 4টে পেঁয়াজকে কুচিয়ে দিয়ে দিন, ভালো করে ভাজুন। পেঁয়াজ যখন ভালো মতো নরম হয়ে যাবে এর মধ্যে সামান্য জল দিয়ে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ওই ভাজা মশলাটা দিয়ে এবার ভালো করে কষান। মশলা থেকে ভালো মতন তেল ছেড়ে দিলে এবার দিন আদা রসুনের পেস্ট। ঠিক যেভাবে দেখাচ্ছি এভাবেই করবেন। মাত্র 2-3 মিনিট এটাকে ফ্রাই করে নিয়ে 20 টাকার মতো মাছের ডিম ধুয়ে ভালো করে চটকিয়ে দিয়ে দিন। মিডিয়াম ফ্লেমে 2-3 মিনিট ভালো করে কষালেই ডিমগুলো সব ছাড়া ছাড়া হয়ে যাবে। সেই সময় দিয়ে দিন 3টে মিডিয়াম সাইজের টমেটো কুচি আর 4-5টা কাঁচা লঙ্কা। এবারে পরিমাণ মতো নুন দিয়ে একদম টমেটো গলে যাওয়া পর্যন্ত কষান। ঠিক এরকম টাইপের টমেটো পুরোপুরি গলে গিয়ে তেল ছেড়ে দিলে এবার বেশ খানিকটা জল ঢেলে দিন। ভালো করে একবার মিশিয়ে দিয়ে এই ঝোলের নুন ঝালের পরিমাণটা দেখে নিয়ে বাস ঢাকনা দিয়ে এবার ভালো করে ফুটিয়ে দিন। ফুটে গেলেই সেই ভাজা বেগুন আর ঝোলের মধ্যে ডুবিয়ে দিয়ে তারপরে ঢাকনা। এইভাবে 7-8 মিনিট রাখলেই একদম পুরোপুরি বেগুন সেদ্ধ হয়ে যাবে। তারপরে আর কি, সামান্য ধনেপাতা উপরে ছড়িয়ে দিয়ে এবার একটা ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিন। তারপরে ঠান্ডা হয়ে গেলে ভাতের থালায় এবার লঙ্কা চটকে গ্রেভি দিয়ে মেখে টুকুস করে একটুখানি বেগুন নিয়ে মুখে দিয়ে দেখুন। ওরে মাইরি, এ তো বেগুন না রে ভাই, আগুন। প্রতি গ্রাসে বেগুন না দিলেই জিভ ব্যাটা বলছে কিরে ব্যাটা এর মধ্যে কি দিস নি। আর বলবে নাই বা কেন, সাংঘাতিক টেস্ট তো। মাছের ডিমটা আছে না, মাছের ডিমের পুরো ফ্লেভারটা বেগুনের শিরা উপশিরায় ঢুকে গিয়ে একদম সুপার শর্ট টেস্ট মেরে দিয়েছে। বানিয়ে একবার দেখুন, যাদের বেগুনের চুলকানি আছে তারাও দেখবেন 3-4টে নিমেষের মধ্যে মেরে দিয়েছে। সুপার টেস্ট।